হয়েছিল যে আমরা শুধু ম্যানেজমেন্টেই কেন শুধু হচ্ছে বারবার শিক্ষকেরা চাচ্ছি, যদিও মার্কেটিং, অ্যাকাউন্টিং এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আমাদের কি আছে, সিমিলারিটি আছে 60 থেকে 80%। তাহলে শুধুই ম্যানেজমেন্টে চাপ কেন? সুতরাং আমরা শুধু একই একটা ডিপার্টমেন্টে চাপ দিচ্ছি না, এখন আমরা শুধু আমাদের অধিকার চাচ্ছি। আমাদের অধিকার হচ্ছে যেহেতু বিজনেস ফ্যাকাল্টির অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, সেই সাথে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমাদের ওয়েসেল, ট্যুরিজম এবং হচ্ছে আইবি ডিপার্টমেন্টের 60 থেকে 80% কোর্সের সিমিলারিটি রয়েছে। সুতরাং এই 60 থেকে 80% এর সিমিলারিটি রেখে বাকি যে 20% বা 30% রয়েছে, যেগুলো কি করবে ওই আইবি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তাদের জন্য এই 20 থেকে 30% তারা তাদের জন্য সংরক্ষিত থাকবে পদ, এবং বাকি যে 60 থেকে 80% সবার সিমিলারিটি আছে সেটা সবার জন্যই শিক্ষা ক্যাডারে ওপেন করে দিতে হবে। কারণ এখানে আমরা আনুপাতিক হারে আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি। আপনি শিক্ষা ক্যাডার সব ডিপার্টমেন্টে 60 থেকে 80% কোর্স পড়াবেন, কিন্তু শিক্ষা ক্যাডার থাকবে না, এটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমাদের এখন মূল কথা যেটা হচ্ছে, আমাদের দ্রুত হয় শিক্ষা আমাদের ডিপার্টমেন্টগুলো বিভিন্ন কলেজ সমূহতে খুলতে হবে, আর যদি এটা এই মুহূর্তে সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদের আনুপাতিক হারে আমাদের ন্যায্য অধিকার দিতে হবে। সন্তান জন্ম দেবা, কিন্তু সেই সন্তানকে সম্পত্তির ভোগ দেবা না, এই বাংলায় এই বৈষম্য চলবে না। কারণ আইবি, ট্যুরিজম, ওয়েসেল, এই 3 ডিপার্টমেন্ট আইবি, ওয়েসেল, ট্যুরিজম ডিপার্টমেন্ট এমনি আসে নাই। এইগুলো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং সেই সাথে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এগুলো জন্মগ্রহণ করেছে। সুতরাং উত্তরাধিকার সূত্রে তারা শিক্ষা ক্যাডারও দাবিদার। এই আইবি, ট্যুরিজম এবং ওয়েসেল ডিপার্টমেন্টের প্রায় সকল কোর্সেই অ্যাকাউন্টিং পড়ানো হয়ে থাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার দিয়ে, ফাইন্যান্স পড়ানো হয়ে থাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচার দিয়ে, সবগুলো থেকে সব ডিপার্টমেন্টের টিচার দিয়ে পড়ানো হয়ে থাকে। তাহলে এই যে এত সামঞ্জস্য থাকার পরেও কারণ আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, সুতরাং আমরা কিছুই চাই না, আমরা আমাদের শুধু ন্যায্য অধিকারটুকুই চাই। আমরা কারো কাছে আমাদের অসামঞ্জস্য কিছুই চাই না, আমরা আমাদের শুধু ন্যায্য অধিকার চাই। আর সেই সাথে সর্বশেষ একটা কথা বলবো, ইউনিভার্সিটির বা কলেজ সমূহের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট বলেন, অ্যাকাউন্টিং বলেন, ফাইন্যান্স বলেন, এই ডিপার্টমেন্টগুলোতে শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শুধু ম্যানেজমেন্ট পড়ানো হয় না, এখানে অ্যাকাউন্টিংও পড়ানো হয়, ফাইন্যান্সও পড়ানো হয়, আবার হচ্ছে মার্কেটিংও পড়ানো হয়, আবার হচ্ছে ট্যুরিজমও পড়ানো হয়। সব ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টে পড়ানো হয়। তাহলে যদি কলেজ পর্যায়ে মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যে টিচার ধরেন কি নেবে, অ্যাকাউন্টিং নেবে, উনি যদি সরাসরি এই আনুপাতিক হারে যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে এসে শিক্ষকতা করেন, তাহলে স্টুডেন্টরা আরো কি বেটার আউটপুট পাবে এবং জ্ঞানের দরজা আরো ভালো খুলে যাবে। সেই সাথে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কিন্তু শুধু ফাইন্যান্স পড়ানো হয় না, কলেজ পর্যায়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টেও কি পড়ানো হয়, ম্যানেজমেন্ট পড়ানো হয়, মার্কেটিংও পড়ানো হয়। সুতরাং কলেজ পর্যায়ে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে টিচার ধরেন হচ্ছে ম্যানেজমেন্ট কোর্সটা নেবে, সুতরাং উনি যদি আনুপাতিক হারে যদি ম্যানেজমেন্ট থেকে যদি শিক্ষা ক্যাডার যেতে পারে, উনি অন্যান্যদের থেকে আরো ভালো পড়াইতে পারবেন, বাংলাদেশ এবং শিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। এখন ধন্যবাদ ভাইকে খুব সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আসলে একসময় বাপের ছেলে ছিল চারজনকে একজনকে বলছে তুমি পশ্চিম পাড়ার জমিটা আবাদ করে খাও, আরেকজনকে বলছে দক্ষিণ পাড়ারটা খাও। এইভাবে 4 ছেলেকে 4টা জমি দিয়ে দিছে। এখন পরে বাপ কি করছে, আরো 4 থেকে 5টা ছেলে জন্ম দিছে। এখন নতুন যে 9টা বা 8টা ছেলে হইলো, তাদেরকে কি পুরাতন বন্দোবস্তের সেই ব্যবস্থায় 4 জন শুধু আবাদ করে খাবে আর বাকি 5 থেকে 4 জন মানে উপোস থাকবে, এটা তো মেনে নেওয়া যায় না। নতুন একটা বন্দোবস্ত অবশ্যই করতে হবে। সেই বন্দোবস্তটা কিভাবে হতে পারে? সেই বন্দোবস্তটা হতে পারে যে হ্যাঁ,
নতুন ছেলে জন্ম দিছি, তাদেরকে নতুন জমি কিনে দিলাম, মানে আমাদের জন্য ডিপার্টমেন্ট খুলে দিতে হবে। আরেকটা কি হতে পারে, আগের সেই 4 ছেলের কাছে গিয়ে বলতে হবে যে বাবারা তোমরা এতদিন যা খাইছো খাইছো, এখন একটু সংযত হও, এখন নতুন ভাইদেরকে কিছু ছেড়ে দাও। তারা যে চাচ্ছে তারা কিন্তু অন্যায় ভাবে কিছু যাচ্ছে না। আমরা তাদের সাথে 60 থেকে 80% মিল রেখে পড়াশোনা করি। সে 100 টাকা নিয়ে বাজারে গেল, তার 100 টাকার মূল্য 100 টাকা, সে 100 টাকার সদাই কিনে সুন্দর করে বাড়িতে আসতে পারতেছে। কিন্তু আমি 70 টাকা নিয়ে বাজারে গেলাম, গিয়ে দেখি আমার 70 টাকার মূল্য শূন্য। এইটা তো আপনার 100 টাকার মূল্য যদি 100 টাকা হয়, আমার 70 টাকার মূল্য আমাকে 70 টাকা দিতে হবে। সেজন্য আমরা এককভাবে আমরা শুধু ম্যানেজমেন্ট কিংবা ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিং এর কাছে যেতে চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা যদি ম্যানেজমেন্টের সাথে 70% কোর্স মিল রেখে পড়ি, একইভাবে আমরা মার্কেটিং এর সাথেও পড়ি, ফাইন্যান্সের সাথেও পড়ি, অ্যাকাউন্টিং এর সাথেও পড়ি। তো যেহেতু আমাদের সবার সাথে মিল আছে, তাই অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে, ন্যায্যতাটা কিরকম, যেমন ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টের জন্য কিছু সংরক্ষিত রেখে বাকিটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন এই উন্মুক্ত ব্যাপারটা, এখন আমি যদি যোগ্যতার প্রমাণ দিয়ে, আর হ্যাঁ আরেকটা কথা, আমরা যে ন্যায্যতা চাচ্ছি এটা শুধুমাত্র আবেদন করার ন্যায্যতা। আমি কিন্তু যোগ্যতার প্রমাণ পরীক্ষা দিয়ে দিব। আবেদন করার পর আমাকে কিন্তু ক্যাডার বানায় দিবে না কেউ। আমি যদি যোগ্যতার প্রমাণ দিয়ে একজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টকে বিট করতে পারি, তাহলে তো তার চেয়ে আমি বিশেষজ্ঞ হলাম অ্যাকাউন্টিং এ, তাহলে আমার সেই সুযোগটা থাকবে না কেন? আমাদের মূল কথা হচ্ছে, যেহেতু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে আমরা যদি আন্তর্জাতিক বাণিজ্যের কথা চিন্তা করি, আমাদের এফডিআই কেন আসতেছে না এটা নিয়ে আমরা মাথায় হাত দেই, চোখে পানি নিয়ে আসি। আমাদের রপ্তানি কেন বাড়তেছে না এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। আমদানি কিভাবে কমাতে হবে, রপ্তানিতে কিভাবে বৈচিত্র্য আনতে হবে, মানে সব দিক থেকে চিন্তা করলে আমরা কিভাবে বিদেশমুখী ব্যবসা করব, সেটা নিয়েই আমাদের দিনরাত চলে যায়। অথচ কি হচ্ছে, আমাদের কলেজগুলোতে এটার কোনো সুযোগই নাই। আমরা না হয় 100 জন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখলাম, আমরা কি আমাদের জুনিয়রদেরকে, শিক্ষার্থীদেরকে এটা শেখানোর সুযোগ চাইতে পারি না? যে আমি যা শিখছি বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, আমি যা শিখেছি, আমি তা আমার জুনিয়রদেরকে, আমি আমার শিক্ষার্থীদেরকে তা শেখাতে চাই। তার জন্য আমার প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মটার জন্য আমরা চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টগুলো খুলে দিতে হবে। আর এটা যেহেতু ইনফ্রাস্ট্রাকচারাল একটা ব্যাপার আছে, অবশ্যই প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকবে, আমরা সেটা বুঝতেছি। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি যে এটাতে যদি আপনাদের সময় লাগে তাহলে আমাদেরকে 49তম বিসিএস এ আবেদন করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সবগুলো সাবজেক্ট ইকুইভ্যালেন্ট করে দিতে হবে, সবকিছুর ইকুইভ্যালেন্ট। এখন আমার যদি ক্ষমতায় কুলায় তাহলে আমি অ্যাকাউন্টিং এ আবেদন করব অ্যাকাউন্টিং এর স্টুডেন্টকে বিট করার জন্য। আমি যদি মনে করি যে না আমি অ্যাকাউন্টিং এর যোগ্য নই, তাহলে আমি ম্যানেজমেন্টে আবেদন করব। অর্থাৎ ওই ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে আমি যদি টিকতে পারি, আমি যদি তার চেয়ে যোগ্যতার বেশি প্রমাণ দিতে পারি, তবেই তো আমাকে সেই ক্যাডারে প্রমোট করা হবে কিংবা আমাকে সুপারিশ করা হবে। তাই আমরা চাচ্ছি যে আমাদের যদি ডিপার্টমেন্টগুলো এখন খুলে দেওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই বিজনেস ফ্যাকাল্টির সবগুলো ডিপার্টমেন্টের যে ক্যাডার আছে সেগুলো ওপেন করে দিতে হবে, আবেদন করতে পারি। এখন আমরা এখান থেকে আমরা ডিন অফিসে যাব, ডিসি স্যারের কাছে যাব এবং আমরা আমাদের একটা টিম আমরা ইউজিসি তে পাঠাবো যে আপনারা ডিন অফিস, ডিসি অফিস কিংবা ইউজিসি মিলে সবাই চাপাচাপি করে যে 4 থেকে 5টা নতুন সন্তান জন্ম দিলেন, এই 4 থেকে 5টা সন্তান জন্ম দিয়ে যদি তার অধিকার থেকে আপনারা মুখ ফিরিয়ে নেন, অধিকার দেওয়ার বিষয়ে যদি আপনাদের ঔদাসীন্য থাকে, তাহলে তো হবে না। আপনারা জন্ম দিয়ে সেই দায়টা এখন মেটাতে হবে। আমরা আজকে এ পর্যন্ত তাদের কাছে স্মারকলিপি দিয়ে আমাদের কর্মসূচি আজকে আপাতত এখানে শেষ করব। তবে আমরা আগামীকাল থেকে এফডিএস এ অবস্থান কর্মসূচি থেকে শুরু করে দরকার পড়লে আমরা অনশনে যাব, আমরা যাব। আমরা কারো অধিকার কেড়ে নিতে চাচ্ছি না। আমি যদি যোগ্যতার প্রমাণ